রামায় রামভদ্রায় রামচন্দ্রায় বেধসে রঘুনাথায় নাথায় সীতায় পতয়ে নমঃ। শ্রী শ্রী রামনবমী উপলক্ষে আমার সকল সনাতনী ভক্তবৃন্দদের আগাম শুভেচ্ছা ও অভিনন্দন। ভক্তবৃন্দ, আজকের এই পুণ্যতিথিতে পুণ্যলগ্নে আমরা পাঠ করব পুরুষোত্তম ভগবান স্বয়ং শ্রীরামের জন্মলীলা, যা আমরা জানতে পারি রামায়ণের আদি কাণ্ড থেকে। আজকে তা আপনাদের এই ভিডিওর মধ্য থেকে আমি পাঠ করে শোনাবো, অবশ্যই সঙ্গে থাকুন। শ্রী রামচন্দ্রের আবির্ভাব লীলা। মিথিলায় হইল যদি লক্ষ্মীর উৎপত্তি, অযোধ্যায় জন্ম নিতে যান লক্ষ্মীপতি। দশরথ যজ্ঞ করে একই বৎসর, যজ্ঞস্থলে আসি দেখা দিলেন শ্রীধর। শঙ্খ চক্র গদা পদ্ম চতুর্ভুজ কলা, কিরীট কুণ্ডল কর্ণে হৃদে বনমালা। এই রূপে আসি দেখা দিলা নারায়ণ, কেবল দেখিল ঋষ শৃঙ্গ তপোধন। মুনি বলে দশরথ তুমি পুণ্যবান, তব ঘরে জন্মিতে আইল ভগবান। হেন কালে দৈববাণী হইল চমৎকার, বিষ্ণু জন্মে রাবণের করিতে সংহার। মানে কি? মিথিলায় লক্ষ্মীর উৎপত্তি হয়েছে, সীতা দেবীর উৎপত্তি হয়েছে। তখন লক্ষ্মীপতি এসেছেন অযোধ্যায়। রামচন্দ্র যা একমাত্র দেখতে পেলেন ঋষ্য সিংহ তপোধন, তিনি কিন্তু একমাত্র দেখতে পেয়ে লক্ষ্য করে তিনি দশরথকে বলছেন যে দশরথ, তোমার ঘরে কিন্তু ভগবান জন্ম নিতে এসেছে। বিষ্ণু জন্মে রাবণের করিতে সংহার, মানে রাবণকে সংহার করতে এসেছে। ঋষ শৃঙ্গ মুনি বুদিল যজ্ঞেতে আহুতিম, যজ্ঞ হইতে উঠে চরু বিষ্ণুর আকৃতি। বিষ্ণু মন্ত্রে ঋষ শৃঙ্গ তাতে দিল কাটি, তাতে ফেলে দিল অন্ধকের ফল গুটি। সেই ফলে নারায়ণ করেন প্রবেশ, চরুতে মিশ্রিত হন প্রভু কমলেশ। তুলিলেন চরু মুনি সুবর্ণের থালে, দশরথের হাতে দিয়া কহে শুভ কালে। প্রথম নারীকে লয়ে করা হব কন, এই চরু হইতে তবে হবে তোমারও নন্দন। মানে কি? এখানে যখন যজ্ঞ আহুতি দিচ্ছিলেন চরু, এখানে এই যে চরু বলছেন সুবর্ণ পাত্রে ধারণ করেছেন। চরু কথার অর্থ যজ্ঞীয় যে পায়সান্ন, পায়েস, একে বলা হয় চরু। তিনি দশরথকে হাতে দিয়ে বলছেন যে তুমি তোমার প্রথম নারীকে গিয়ে এটা ভক্ষণ করো, আর এই চরু থেকে তোমার নন্দন জন্মগ্রহণ করবে, আবির্ভূত হবে। মুনি চরু হাতে দিল রাজা বন্দে মাথে, অন্তপুরে গেল রাজা সুপবিত্র পথে। কৌশল্যা কই কই তারা মুখা দুই রানী, এক বাক ছিল চরু কইল দুই খানি। অগ্রভাগ দিল রাজা কৌশল্যা রানী রে, শেষ ভাগ দিল কই কই দেবী রে। চরু দিয়া যজ্ঞশালে গেল দশরথে, হেন কালে সুমিত্রা সে লাগিল কান্দিতে। ঊর্ধ্বশ্বাসে আসি কহে ছাড়িয়া নিঃশ্বাস, কোন দ্রব্য খেতে রাজা না কইল আশ্বাস। এখানে কি করলেন? রাজা দশরথ কৌশল্যাকে এবং কৈকেয়ীকে সম্মুখে দেখতে পেয়ে তিনি চরু ওই পায়সন্নকে দুভাগে ভাগ করে তিনি দুজনকে দিলেন। তখন সুমিত্রা জানতে পেরে, মানে ছোট রানী জানতে পেরে, কিন্তু তিনি কাঁদো কাঁদো গলায় বলছেন যে কোনো দ্রব্য তো আমাকে দেন নাই, আমি তো দুর্ভাগা নারী, বিফল জীবন। তিনি হা হুতাশ করছেন যে আমার ভাগ্যে কি কিছু নেই, আমি এই দুর্ভাগা নারী, আমারে বঞ্চিয়া খেয়ে কত পাবে ধন। শুনিয়া কৌশল্যা রানী
হয়ে দয়াবতী বলিতে লাগিল রানী সুমিত্রার প্রতি, মনে মানিয়াছি যেন তিনটি ভগিনী, আপন ভাগেরও তোমা দিব অর্ধখানি। মানে কি, যখন সুমিত্রা ছোট রানী সুমিত্রা, দশরথ রাজা ছোট রানী সুমিত্রা ক্রন্দন করতে লাগলেন হা হুতাশ হয়ে যে আমার ভাগ্যে কিছু নেই, তখন কৌশল্যা দেবী মানে সুমিত্রার যে বড় যা রামের মা যিনি, তিনি হচ্ছেন দশরথ রাজার বড় পত্নী। তিনি বলছেন যে আমি তো সর্বদাই তিন ভগ্নী হিসেবে আমাদেরকে মেনে এসেছি, অতএব আমি তোমাকে আমার অর্ধেকখানি তোমাকে দেব। ইহাতে তোমারও যদি জন্ম এ নন্দন, আমারও পুত্রেরও সঙ্গে রহিবে সে জন। মানে এর থেকে যদি তোমার পুত্র জন্মগ্রহণ করে সুমিত্রা, সে পুত্র কিন্তু আমার পুত্রের সঙ্গে সঙ্গেই থাকবে। সুমিত্রা বলেন দিদি এই দেহ বর, মম পুত্র হয় তব পুত্রেরও নফর। সুমিত্রা বলছেন যে দিদি তুমি এই আশীর্বাদ দাও যেন আমার পুত্র তোমার নফর। নফর কথার অর্থ আমরা জানি চাকর, কিন্তু এখানে সঙ্গ, যেন সর্বদা সঙ্গে সঙ্গে থাকে। অগ্রভাগ কৌশল্যা রাখিয়া নিজ ঘরে, শেষে শেষ ভাগে দিল সুমিত্রা দেবীরে। তাহা দেখে বসিয়া কই কই কুড়মতি, কপটে ডাকিয়া কহে সুমিত্রার প্রতি, তোমারে চরুর অর্ধ অংশ দিব আমি, সুমিত্রা ভগিনী এই সত্য করো তুমি। আমারও চরুর অংশে হবে যে নন্দন, আমারও পুত্রেরও সঙ্গী করো সেই জনম। সুমিত্রা বলেন দিদি করিলাম পণ, তোমারও পুত্রেরও দাস আমারও নন্দন। তখন যে কই কই কুড়মতি মেজরানী বলছেন যে আমিও তোমাকে অর্ধেক ভাগ দেব, কিন্তু এই সত্য করো যে তোমা এই চরুর মানে এই চরু ভক্ষণে যে নন্দন জন্মগ্রহণ করবে, সেই নন্দন যেন সর্বদা আমার পুত্রের সঙ্গে সঙ্গে রয়। এত বলি শেষ ভাগ দিলেন তাহারে, তিনজন খাইলেন চরু একেবারে। এক অংশে নারায়ণ চারি অংশ হইয়া, তিনি গর্ভে জন্মিলেন শুভক্ষণ পাইয়া। হরে কৃষ্ণ। তাহলে কি এই চরু যখন এক ভাগ ছিল কৌশল্যাকে দেওয়ার কথা, কিন্তু তিনি তিন ভাগে ভাগ হয়েছেন, তখন নারায়ণ এই চরু থেকে নারায়ণ চার অংশে বিভক্ত হলেন। তাই তিন গর্ভে তিনি শুভক্ষণে জন্মগ্রহণ করলেন নারায়ণ। হেতা যজ্ঞ সাঙ্গ করি রাজা দশরথ, ব্রাহ্মণের ধন দান করে বিধিমত। ব্রাহ্মণে তুশীল করি নানা ধন দান, সবে আশীর্বাদ করে হও পুত্রবান। বিদায় হইয়া মুনি নিজ দেশে যায়, আদি কাণ্ডে গাইল পুত্রেষ্টি যজ্ঞ সায়। মানে কি, যখন যজ্ঞ সম্পন্ন হলো তখন ব্রাহ্মণের বিধিমতো দান ধ্যান করলেন দশরথ রাজা, আর সবে আশীর্বাদ করলেন ব্রাহ্মণরা যে তোমরা পুত্র বান হও। বিদায় কালে মুনি কিন্তু নিজের দেশে যায় এবং আদি কাণ্ডে তিনি পুত্রেষ্টি যজ্ঞ সর্বদা গান করতে থাকলেন। হেতা তিনি রানী চরু করিল ভক্ষণ, কোটি সূর্য যিনি সেই তিনেরও বরণ। হইয়াছিলেন বৃদ্ধা শিরে পাকা কেশ, চরুর ভক্ষণে যেন প্রথম বয়স। বিধাতা সকলে মায়া করেন ঘটন, এককালে ঋতুমতি হইল তিনি জন। দশরথ জানিলেন এসব সন্দর্ভ। মানে কি, যখন চরু ভক্ষণ করলেন তখন সবার তিন রানীর রূপ বদলে গেল, সবাই পাকা কেশ, মাথায় পাকা কেশ আবির্ভূত হলো। আর দশরথ কিন্তু এসবের সন্দর্ভ, অর্থাৎ এসবের যে কি গুপ্ত রহস্যের সংবাদ তা দশরথ কিন্তু জানেন। ঋতুর লক্ষণে জানা গেল সেই গর্ভ,
এই মতো 3 গর্ভ বাড়ে দিনে দিনে, 2 মাসে গর্ভ জানা গেল সুলক্ষণে, 4 মাসে গর্ভেতে পতিত হইল মন, 5 মাস গর্ভেতে শুনিল ত্রিভুবন। প্রথম গর্ভেতে লজ্জাযুক্ত অহর্নিশি, বদন হইল যেন প্রভাতের শশী, উচাগ্রের হইল তার উদর ডাগর, মৃত্তিকার ভক্ষণেতে সদা সমাদর। ঘন ঘন হাই উঠে অলস নয়নে, পাণ্ডুবর্ণ হইল অঙ্গ খসে আভরণে, কৃষ্ণবর্ণ প্রকাশ হইল স্তন বটে, শরীরে না রহে বস্ত্র নিত্য বল টুটে। এই মতো হইল সে গর্ভের বড় ধন, 9 মাস গর্ভবতী হইল 3 জন। মানে কি, একটা মা যখন গর্ভবতী হয় একটা মেয়ে, তখন তার শরীরে যে সমস্ত লক্ষণগুলো দেখা যায় সেই লক্ষণের কথা বর্ণনা করছেন। এইভাবে 9 মাস গর্ভবতী হলেন 3 রানী। দেখি দশরথ রাজা আনন্দিত মন, পঞ্চামৃত দিয়া কইল গর্ভের শোধন, যে ছিল প্রাক্তন পুণ্য তাহারি কারণ, কৌশলারে দেখা দেন প্রভু নারায়ণ। শঙ্খ চক্র গদা পদ্ম সাঙ্গধারী, চতুর্ভুজ রূপে দেখা দিলেন শ্রীহরি। এরপর কৌশল্যাকে প্রভু নারায়ণ দর্শন দিলেন শঙ্খচক্র গদা পদ্ম সাঙ্গধারী রূপে। পুত্র ভাবে হরিকে করিল রানী কোলে, কহিলেন কৌশল্যারে ডাকি আমা বলে, পূর্বেতে আমারে সেবা করেছ আদরে, সেই জন্যে জন্মিলাম তোমার উদরে। বলছেন যে পূর্বজন্মে তুমি আমাকে সেবা করেছো, তাই এই জন্মে তোমার গর্ভে আমি আবির্ভূত হয়েছি। এখানে ভগবান শ্রীহরি বলছেন, পুত্র বলি স্তন দিয়া করহ পালন, এত বলি অদর্শন হইল নারায়ণ। কৌশল্যা বলেন কিবা দেখিনু স্বপন, কহিল সকল কথা দশরথ প্রতি, মা বলিয়া আমাকে যে ডাকেন শ্রীপতি। কৌশল্যা তখন এগুলো সমস্ত স্বপ্ন, কৌশল্যা তখন সমস্ত স্বপ্নের বিবরণ তার পতি দশরথকে বলছেন। শুনি দশরথ রাজা হরষিত মন, ভাবে বুঝি সত্য হবে অন্ধ কবচন। দিন দ্বিজ গণের দিলেন কত স্বর্ণ, এই রূপে 10 মাস হইল সম্পূর্ণ। প্রসব সময় যত নিকট হইল, দশরথ ভূপতির আনন্দিত হইল। মানে যখন 10 মাস পূরণ হলো, প্রসবের সময় হলো, তখন দশরথ রাজা আনন্দিত হলেন, কারণ তিনি অনেক কাল পুত্রহীন অবস্থায় থেকেছেন, সন্তানহীন অবস্থায় থেকেছেন। এখনো তখনো রানী হইবে প্রসব, প্রজা সব গান করে সদা এই রব। এই যেই দিন ভূমিষ্ঠ হবেন নারায়ণ, আকাশ জুড়িয়া বসিলেন দেবগণ। শুভ গ্রহ সকল উদিত স্থানে স্থানে, 10 দিকে মঙ্গল সকল তারগণে। প্রথমে প্রথমা স্ত্রীর গর্ভের বেদন, অন্তপুরে প্রবেশ করিল নারীগণ। মধু চৈত্র মাস শুক্লা শ্রীরাম নবমী, শুভক্ষণে ভূমিষ্ঠ হলেন জগৎ স্বামী। গর্ভব্যথা নাহি তার নাহিক শোনিত, শুভক্ষণে শ্রীহরি হইল উপনীত। অন্ধকার ঘুচে যে জ্বালিলে কবাতি, কোটি সূর্য জিনিয়া যে তাহার দেহ জ্যোতি। শ্যামল শরীর প্রভু চাচর কুন্তল, সুধাংশু জিনিয়া মুখ করে ঝলমল। অজানু লম্বিত দীর্ঘ ভুজ সুললিত, নীলোৎপল যিনি চক্ষু আকর্ণ পূর্ণিত। এখানে ভগবান শ্রীরাম যে জন্মগ্রহণ করছেন তার রূপের বর্ণনা করা হচ্ছে। কে বর্ণিতে হয় শক্ত রক্ত ওষ্ঠাধর,
নবনীত জিনিয়া কমল কোলে বড়, সিন্দুরে মণ্ডিত রাঙা চরণ সুন্দর, কমল জিনিয়া প্রভু নাভি মনোহর, সংসারের রূপ যত একত্র মিলন, কিসে বা তুলনা নাহি কো তেমন। মানে ভগবান শ্রীরামের, পুরুষোত্তম ভগবান শ্রীরামের অঙ্গ থেকে যে জ্যোতি আবির্ভূত হচ্ছে, যে রূপ, তা এই সংসার সমুদ্রে সমস্ত রূপকে একত্র করলেও তার সঙ্গে তুলনা করা যাবে না। জয় জয় হুলাহুলি দিল নারীগণ, সাবধানে করিলে নারিকা ছেদনম, কৌশল্যার দাসী সেই শুভ বার্তা নামে, শুভ সমাচার দিল গিয়া রাজধামে, শুনি দশরথ পূর্ণ পুলক শরীরে, অষ্ট আভরণ আরি দিলেন দাসীরে, পরম আনন্দে রাজা পাশরে আপনা, কত ধন দিল দিজে কে করে গণনা। রাজা প্রথম পুত্রের মুখ দেখে তিনি আনন্দিত, এই খবর পেয়ে এতটাই আনন্দিত হয়েছেন যে কাকে কত স্বর্ণধন দিচ্ছেন তার কোনো গণনা নেই। আনন্দ সাগরে রাজা ভাসে সেই ঠাই, পুনরূপী দিল দান কত শত গাই, গণক আনিয়া করিলেন শুভ কাল, পুত্র মুখ দেখিবারে জানে মহিপাল, ইন্দ্র যেন চলিলেন সচির মন্দিরে, চন্দ্র যেন আসিতেছে রোহিণীর করে, কৌশল্যা বসিয়া আছে নারায়ণ কোলে, পুত্র দেখিবারে রাজা গেল হেন কালে, ধীরে ধীরে দশরথ পুত্র নিল বুকে, এক লম্ব চুম্ব তার দিল চাঁদ মুখে, দরিদ্র পাইলে যেন নিধির কলস, ততোধিক আনন্দিত রাজার মানস। মানে পুত্রকে কোলে নিয়ে বসে আছেন, নারায়ণকে কোলে নিয়ে বসে আছেন কৌশল্যা, পুত্র দেখিবার মুখে চুম্বন করলেন, এবং এমন ভাবে এক দরিদ্র যখন একটা নিধির কলস, ধনসম্পত্তির কলস পায়, তখন তার যে আনন্দ ততোধিক, তার থেকেও আনন্দিত হচ্ছে রাজার মন। এই হলো পুরুষোত্তম ভগবান স্বয়ং শ্রীরামের জন্মলীলা। হরে কৃষ্ণ, জয় শ্রীরাম। অবশ্যই আপনারা শ্রী রামনবমী তিথির দিন এই লীলা অবশ্যই শ্রবণ করুন, পাঠ করুন। জয় শ্রীরাম।